হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। তো আজকে আবার একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকেও বলতে পারি যে আজকেও আমি কোনো রকম কোনো প্ল্যানিং করিনি কি এইগুলো আবার কি। বাই দ্য ওয়ে, আমি আজকেও কোনো প্ল্যানিং করিনি যে আমি কি সাজবো না সাজবো। দেখি কি একটা নতুন কিছু যদি ক্রিয়েট করা যায় তাহলে চেরি অন দ্য কেক হয়ে যাবে। তো তাহলে চলো মেকআপটা স্টার্ট করে দিই। ওকে, তো আজকে একটা প্রো টিপস তোমাদের সাথে দিয়ে দিই। আমি বাড়িতে তো ময়শ্চারাইজার লাগিয়েই থাকি, মানে শীতের সময়, আর গরমের সময় তো অন্য ক্রিম লাগাই, ডে ক্রিম। তো একটা জিনিস তোমরা সব সময় যেটা করবে সেটা হচ্ছে কোল্ড ক্রিম লাগাও কি ডে ক্রিম লাগাও, সামারের সময় সব সময় ক্রিমের উপরে তোমরা সানস্ক্রিনটা ইউজ করবেই। আমিও কিন্তু এখন ময়শ্চারাইজার লাগিয়ে আছি, তার উপরে কিন্তু আমার সানস্ক্রিন অ্যাপ্লাই আছে। আমি বাইরে থাকি, বাড়িতে থাকি, সবসময় কিন্তু আমি সানস্ক্রিন লাগিয়ে তারপরে আমি অন্য কোনো কাজ টাজ করি। আর রাত্রেবেলা যখন আমি ফ্রেশ হই তখন কিন্তু আমি মানে তখন কি আর সানস্ক্রিন লাগাবো। বাই দ্য ওয়ে, আমাকে এক কমপ্লিমেন্ট একজন করলো, আমি এক্ষুনি বাইরে ছিলাম, যে আমাকে নাকি এইভাবে হেয়ার স্টাইল করে সুন্দর লাগছে। লাগছে তো লাগছে, থ্যাংক ইউ। আমি সামনে সামনে বলা হয়নি থ্যাংক ইউ, বাট থ্যাংক ইউ। ওকে, তো চলো আজকে ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। তো আজকে আমি ভাবছি কিছু তোমাদের সাথে মেকআপ করতে করতে নিজের ব্যাপারে ব্যাপারে বলছি নিজের ব্যাপারে কিছু শেয়ার করি। আহ, তাহলে শেয়ারটা যখন করছি তখন একদম প্রথম থেকে শুরু করি। আমার বলতে পারো স্কুল লাইফ থেকে আমি কি কি করি না করি, আহ, সব রকম। আমার একদম প্রথম স্টার্ট হচ্ছে আহ, আমরা ভাড়া বাড়িতে থাকি। আর আমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, হাওড়ায়, হাওড়া থেকে পড়েছি। আহ, আমি একদম শেষ পর্যন্ত বলতে পারো স্কুলিং আমার হাওড়া। তো আমার কলেজও হাওড়ায়। আমি বিজয় কৃষ্ণ গার্লস কলেজের স্টুডেন্ট, গার্লস কলেজ। তো স্কুল থেকে শুরু করি। আমার স্কুলের নাম হচ্ছে হাওড়া সেন্ট মেরিজ ডে স্কুল। আমি একদম ছোটোবেলা থেকে ক্লাস 10 পর্যন্ত যেখানে পড়েছি সেটা হচ্ছে হাওড়া সেন্ট মেরিজ ডে স্কুল। তারপর আমি 11-12 দাসনগর সেন্ট থমাস স্কুলের স্টুডেন্ট। তারপরে আমি বিজয় কৃষ্ণ গার্লস কলেজ, আমার কলেজ ছিল, গার্লস কলেজ। আর তারপরে আমি আর কন্টিনিউ করিনি পড়াশোনা। তারপর আমি নিজের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য আমি চাকরি করেছি, আমি কোটাকে চাকরি করেছি। আজকে খুব মিনিমাল মেকআপ করছি, আর কোটাকে চাকরি করেছি। তারপরে আমি থিয়েটার করতাম, সবাই জানো কি জানো না আমি মনে নেই আমি বলেছি কি। আমি থিয়েটার করতাম, এখন আমি কিছুই করছি না, এখন জাস্ট নিজের একটা ছোট বিজনেস আছে, সেটাকে আমি চালু করার মানে চালু করেছি, কিন্তু সেটা আমি কন্টিনিউ করতে পারছি না। কিছু রিজনস আছে, ওটা আমি করার চেষ্টা করছি, জানি না কতদূর কী করতে পারবো। হোপ আই উইল ডু গুড, বাট এখনও পর্যন্ত আমি কি সেইভাবে কিছুই করতে পারছি না। দেখা যাক কতদূর কি হয়। এই গেল আমার ইন্ট্রো গেল। তো নেক্সট বলতে পারি যে আমার স্টুডেন্ট লাইফটা খুব 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 ভালো ছিল। আমার যারা স্কুলে আমি যাদের সাথে পড়তাম একদম ক্লাস 1, 2, 3, 4 পুরো 10 পর্যন্ত, 12 পর্যন্ত যাদের সাথে স্কুলে পড়েছি এখনও তাদের সাথে ফ্রেন্ডশিপ আছে। আর এটা আমি মনে করি যে এটা একটা খুব লাকি একটা ব্যাপার, যাদের স্কুল ফ্রেন্ডসরা এখনও ফ্রেন্ডস আছে। মানে নতুন অনেক ফ্রেন্ডস আছে, কিন্তু ওই ফ্রেন্ডের মতো ভ্যালুয়েবল ফ্রেন্ডশিপ আর তুমি কোথাও পাবে না, আমার যেটা মনে হয়। আর আমার তার মধ্যে থেকে
একটা মেল বেস্ট ফ্রেন্ড আছে, একটা ফিমেল বেস্ট ফ্রেন্ড আছে। দুজনের সাথে দু রকম আমার রিলেশন। আমার জাস্ট কি বলবো, আমার আহ, একটা আলাদা লেভেলেরই ফ্রেন্ডশিপ। মানে দুজনের সাথেই আমি এত সুন্দরভাবে মিশি এখনও। ইভেন মানে আজকে সকালেও প্রায় কথা হয়েছে যে আম, কি করছি কি না করছি। মানে আমরা হয়তো রোজ কথা বলি না, বাট আমরা সবাই সবার ব্যাপারে যতটা পারি খবর নেওয়ার চেষ্টা করি। আর আমাদের যখন স্কুল ছিল তখন আমাদের আমি স্কুলের হাউস ক্যাপ্টেন ছিলাম। মানে পিটি যে আমাদের হতো, যাদের স্কুলে হাউস আছে, হাউস মানে রেড গ্রিন ইয়েলো ব্লু, যাদের হাউস আছে তারা হয়তো বুঝতে পারবে। পিটির একটা হাউস হয় যেখানে আমরা হাউস ওয়াইজ দাঁড়িয়ে আমরা পিটি করি। আমি রেড হাউস ছিলাম আর রেড হাউসের ক্যাপ্টেন ছিলাম আমি। আমি মাঝে মাঝে ফানও হতো, আবার মাঝে মাঝে অনেক জিম্মেদারিও আসতো যে কি কর কি করব না করব। কেউ হয়তো আমার হাউস থেকে ভুল করলো, সেই বকাটা আমাকে খেতে হতো। বা এরকমও হতো যে কেউ হয়তো কোনো বদমাইশি করছে, সেই মানে বকাটা আমাকে খেতে হবে। আবার অনেক ফানও করেছি। মানে কেউ হয়তো এরকম হতো যে আমরা 5-6 জনের একটা গ্রুপ ছিলাম। মানে সেই সময় যদি কেউ ধরো ভুল নাও করেছে, এমনি ফানতে একজনের ভুল আরেকজনের আহ, মানে দিয়ে দিলাম যে আমি আমি ধরো কোনো একটা ভুল করেছি, সেটা হয়তো অন্যজনের কে ব্লেম করে দিলাম। এই সব করতেও খুব মজা ছিল। কেউ কিন্তু কোনো সময় কারোর সাথে আমাদের ঝগড়া হতো না, কারণ সবাই আমরা এরকমই কেউ না কেউ কোনো না কোনো সময় করে থেকেছি। আর সেইগুলো মনে করে এখন যে এত মজা লাগে, আর প্লাস স্যাডও লাগে যে এই দিনগুলো কি তাড়াতাড়ি কেটে গেছে। তখন মনে হতো যে তোর স্কুলটা কেন আছে, কেন এরকম করছি। এখন মনে হয় যে স্কুল লাইফটাই ওয়াজ দ্য বেস্ট লাইফ। আমি তো এখন খুব খুব খুবই মিস করি। তোমরা কে কে মিস করো স্কুল লাইফ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমি তো ভীষণ। আর একটা জিনিস ছিল যে আমরা যদি কোনো সময় কোনো ফ্রেন্ড যদি আমরা ইয়ে করতাম, মানে যদি আমরা স্কুল মিস করতাম, তাহলে আমাদের সেই সময় তো ফোন ছিল না, কিন্তু নেক্সট দিন স্কুল যাওয়ার একটা বিরাট এক্সাইটমেন্ট থাকতো যে স্কুলে যাব, আমার ফ্রেন্ডকে বলবো এটা হয়েছে ওটা হয়েছে। বা কোনো ঘুরতে গেলে তখন সেই সময় এইসব নিয়ে খুব সুন্দর একটা মেমোরি ছিল। তো এইভাবেই স্কুল লাইফটা পুরোটা মানে স্কুল লাইফে বলতে গেলে প্রায় 15 বছর, মানে ইনক্লুডিং নার্সারি টু আদার ক্লাসেস। মানে কিন্তু এই 15 বছর যে কীভাবে কেটে গেল, মানে এখন মনে হয় কি তাড়াতাড়ি সময়টা কেটে গেছিলো, কেন কেটে গেল। আর সেই সময় ভ্যালুটা, স্কুলের স্কুলের ভ্যালুটা বুঝতে পারিনি। মানে হয়তো অনেক রকম ইয়ের মধ্যে গেছি, কিন্তু টাইমটা যে এখন এতটা মিস করব সেই ভ্যালুটা মানে এখন বুঝতে পারছি। মানে সবাই বলে না, যখন যেটা থাকে তখন সেটার ভ্যালু কেউ করে না, যখন সেই জিনিসটা চলে যায় দেন সবাই ভ্যালু করে। ঠিক, এটা ঠিকই কথা। মানে সেই সময় মা বাবারা ভালো করে বুঝিয়েছিল যে এই টাইমটা এই টাইমটা আছে, ভালো করে এনজয় করে নে। কিন্তু হলো না। কিন্তু এখন এসে সেইটা আমরা মিস করছি। আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তাদের, মানে আমি তো ডিসাইড করেই রেখেছি যে ওদের বলবো যে যাই করো স্কুল লাইফটা একদম বিন্দাস এনজয় করো, কিন্তু পড়াশোনাটাও ঠিক করে রাখতে হবে। এটা ভেবে রেখেছি, বাট কত দূর কী করতে পারবো তো জানি না, এখনও তো
সেইভাবে কোনো রকম কোনো কিছুই জানি না, বাট হোপ ফর দ্য বেস্ট। তো আজকে আরেকটা জিনিস বলে দিই, এই যে কালারটা দিলাম, এবার এই যে একটু শিমার ডিপ কালারটা আছে, এটা আঙুল দিয়েই অ্যাপ্লাই করব। আমার এখনও কিন্তু স্কুলের ড্রেসগুলো আমি কিন্তু আগে কি হতো যে মানে আমি যেটা করেছি, স্কুলের ড্রেস যদি আমার ক্লাস 2-এর ড্রেসটা যদি আমার ক্লাস 3-তে গিয়ে ছোট হয়ে যায়, আমি অন্য কাউকে দিয়ে দিতাম, যার দরকার থাকতো তাকে আমি দিয়ে দিতাম। কিন্তু আমার ক্লাস 10-এর যে ড্রেসগুলো, 12-এর যে ড্রেসগুলো, যেহেতু স্কুল চেঞ্জ করেছিলাম, সেই ড্রেসগুলো আমি কাউকে দিইনি। আমি মাকে বলে দিয়েছি যে এই ড্রেসটা কাউকে, মানে এই ড্রেসগুলো কাউকে দেবে না, কারণ এইগুলো আমি সারা জীবনের জন্য রাখতে চাই। আমি এইগুলো আমার যারা জেনারেশন আসবে তাদের আমি দেখাতে চাই যে দেখো এটা আমার স্কুল ড্রেস ছিল। কিছু কিছু ফটোজ আছে, সেইগুলো রেখে দিয়েছি, ওইগুলো দেখাবো বলে। যারা 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 আমার ভিডিওগুলো দেখছো, যারা এখনও স্কুল লাইফে আছো, আমি তাদের একটাই কথা বলবো, স্কুল লাইফ যে কদিন আছে, হয়তো 1 বছর 1.5 বছর, একদিন, যে কদিন আছে ভালো করে এনজয় করে নাও, কারণ এই লাইফটা আর কোনো দিন তোমরা খুঁজে পাবে না, কোনো দিন। সবাই বলে যে আমার যখন নেক্সট জেনারেশন হবে তাদের স্কুলের লাইফের সাথে আমি এনজয় করে নেবো, সেটাও একরকম হয়, কিন্তু নিজে এক্সপিরিয়েন্স করা ইজ ডিফারেন্ট। মানে আমি এখন খুব আফসোস করি যে এই কাজগুলো করলাম না, কেন করলাম না। তাই তোমাদের সবাইকে বলছি, যারা যারা এখনও স্কুল লাইফে আছো, তারা ডু এনজয় ইয়োর স্কুল লাইফ, সব সময় এটাই বলবো। তোমাদের কার কার কী মেমোরি আছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি মানে রিলেট করতে পারবো যে আমার আমার সাথে সবার কারোর কারোর কি সেম আছে কি ডিফারেন্ট আছে। এই কথাগুলো আমি আমার ভাইকেও বলতাম, ও এখন মানে ফার্স্ট ইয়ারে পড়ে, আমি ওকে বলতাম যে সব সময় কিন্তু স্কুল লাইফটা ভালো করে এনজয় করবি। তারপরে আমি বলবো না যে আর আমি কিন্তু কুয়েট কুয়েট মানে ইয়েতে পড়েছি, স্কুলে পড়েছি, আর হঠাৎ করে গিয়ে গার্লস কলেজে গিয়ে পড়ে একটু আনকমফোর্টেবল হয়ে গেছিলাম, বাট তারপরে মানে আমার যে কলেজটা ছিল তাতে আমার কোনো কমন ফ্রেন্ড ছিল না, তো আমার খুব অসুবিধা হয়েছিল প্রথমে। তারপরে ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে সেই ফ্রেন্ডগুলো আমার এখনও আছে, কিছু কিছু ফ্রেন্ড খুব ভালো, মানে মানে আমি নিজেকে খুব লাকি মনে করি যে মেয়েরা, সবাই বলে না খুব হিংসা করে, মেয়েরা মেয়েদের দুশমন হয়, কিন্তু আমি এই ফ্রেন্ডগুলো পেয়ে জাস্ট ব্লেসড বলতে পারো, যে এই ফ্রেন্ডগুলো যে এত ভালো হবে আমি কোনো দিন এক্সপেক্ট করিনি, এক্সপেক্ট করিনি। আর সবাইকে একটা কথা বলবো যে সবাই কিন্তু যখনই ফ্রেন্ডস তোমরা চুজ করবে, একটু ভেবে চিনতে, একটু সময় দিয়ে তারপরে সবাই কিন্তু ফ্রেন্ডস তোমরা চুজ করবে। এটা এরকম হতে পারে যে তোমার হয়তো স্কুলে বেস্ট ফ্রেন্ড নেই, কিন্তু এন্ড অফ দ্য স্কুল, মানে যখন স্কুলের লাইফ অলমোস্ট শেষ হয়ে যাবে, তখন গিয়ে তুমি বুঝতেই পারবে না যার সাথে আমি কথা বলতাম না সে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল।
তাই জন্যই বলছি একটু সময় দিয়ে ফ্রেন্ড চুজ করো, কিন্তু একটু সময় দিয়ে একটু ভালো করে কথা বলে দুজনে একটু ফ্রি হয়ে দেন তোমরা ফ্রেন্ড চুজ করবে। কারণ ফ্রেন্ড সবসময় বানাতে হবে যারা লাইফ টাইম তোমার পাশে থাকবে। ফ্রেন্ড সবাই হতে পারে, রাস্তার একটা লোক যাচ্ছে তুমি হেল্প চাইলে করে দিল, তারাও ফ্রেন্ড হয়ে যেতে পারে, কিন্তু সেটা অনেক সময় নিয়ে তোমার ভালো করে তার সাথে মিলেমিশে বলতে তার সাথে এক্সপিরিয়েন্স করে দেখো আগে সে তোমার খারাপ সময়ে তোমাকে সাথ দিচ্ছে কি না, তারপরে তোমরা ফ্রেন্ড চুজ করবে। কারণ আমার সাথে এরকম হয় যে আমি অনেক মানুষ আছে যাদের মানে কি বলবো, ওদের আমি বিলিভ করিনি, খুব ফটফট আমি বিলিভ করিনি মানুষকে, আর পরে গিয়ে আমার প্রবলেম হয় যখন আমার ওদের লাগে, মানে আমার মনে হয় যে ইস ও এই সময় আমার সাথে থাকলে ভালো হতো, কিন্তু সেই সময় ওরা আমার সাথে থাকে না। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কীভাবে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না, মানে মেকআপটা অলমোস্ট ডান। লিপস্টিক আর হাইলাইটার লাগালে আমাদের মেকআপ ডান হয়ে যাবে। আর এই মেকআপ লুকটা পুরোটা কমপ্লিট করার পরে, মানে পুরোটা দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো আমার সাথে গল্প করে, মানে আমার সাথে গল্প মানে আমিই তো বকে গেলাম, মানে আমার সাথে আমার এক্সপিরিয়েন্সগুলো শুনে তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, আর তোমাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবে। এই টুলটা তোমরা সবসময় কি ইউজ করো যাদের কাছে আছে? আমি তো ভুলেই যাই মানে ইউজ করতে, মানে আমার মনেই থাকে না যে আমাদের এরকম কিছু একটা আছে, আমাদের ইউজ করতে হবে। লিপস্টিকটা ডান। এবার এবার আর কি করবো, আর তো কিছু, ও ফিক্সার, এটা আমি সব সময়ই ভুলে যাই। ঠান্ডার সময় ফিক্সার দিতে ভালো লাগে না, ঠান্ডা লাগে। আজকে এই মেকআপ ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে এই ওড়নাটা, কারণ এই ওড়নাটা আমাকে একজন গিফট করেছে, কেমন হয়েছে আমাকে জানাও। আর আমার তো খুব 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 পছন্দ হয়েছে, এইটা ওয়ান অফ মাই ফেভারিট কালার, অরেঞ্জ, আমার খুব ভালো লাগে এই কালারটা। তো যারা যারা ভিডিওটা পুরোটা দেখেছো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তানিয়া মণ্ডল। ওকে, বাই বাই এভরিওয়ান।